দিনী ভাই ও বোন, 2026 সালের পবিত্র শবে মেরাজ চলে এসেছে। একদিন আর মাত্র বাকি, আগামী শুক্রবার, মাঝখানে একদিন বাকি। শুক্রবার রাতেই 2026 সালের পবিত্র শবে মেরাজ, 16 জানুয়ারি। আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, মাঝখানে কালকে বৃহস্পতিবার, তারপর দিন শুক্রবার রাতেই মহামান্বিত রজনী, পবিত্র শবে মেরাজ। আমার মা বোনেরা, শবে মেরাজের কয়টি রোজা রাখতে হবে, নিয়ত কিভাবে আপনাদেরকে সুন্দর করে বলে দিব। শবে মেরাজের রাতে কত রাকাত নামাজ পড়তে হবে, নিয়ত কিভাবে, কোন সূরা দিয়ে নামাজ পড়তে হবে বলে দিব। শবে মেরাজের রাতে কি কি জিকির করতে হবে, যে জিকিরগুলো করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, আপনার ভাগ্য খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, সেই চমৎকার জিকিরগুলো আপনাদেরকে বলে দিব। তারপর মুনাজাত কিভাবে করতে হয়, মুনাজাতের শুরুতে কি পড়তে হয়, মাঝে কি পড়তে হয়, শেষে কি পড়তে হয়, আপনাদেরকে সুন্দর করে বলে দিব। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, শবে মেরাজ কি? পবিত্র শবে মেরাজ হলো যে রাত্রিতে আল্লাহ তাআলা আপন বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়া মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার কাছে নিয়ে সরাসরি আল্লাহ তাআলা কথা বলেছেন এবং আল্লাহ তাআলার দিদার দিয়ে নবীজিকে ধন্য করেছেন। আল্লাহ তাআলা খুশি হয়ে, বন্ধুর প্রতি খুশি হয়ে 5 ওয়াক্ত নামাজ দিলেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ দিলেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। পবিত্র শবে মেরাজ চলে এসেছে আমার মায়েরা, মহিলা মা বোনেরা। শুধুমাত্র আগামীকাল বৃহস্পতিবার, তারপর দিন শুক্রবার রাতেই পবিত্র শবে মেরাজ। যাদের সম্ভব হয় আগামীকালকের রোজাটা, বৃহস্পতিবার দিনের রোজাটা রাখবেন। যদি না রাখতে পারেন তাহলে আপনি শুক্রবার রাতে সাহারি খেয়ে শনিবার দিন শবে মেরাজের রোজাটি রাখবেন। বৃহস্পতিবারের রোজাটি কেন রাখবেন? গুরুত্বপূর্ণ রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। সাহাবারা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন। নবীজি বলছেন, সাহাবীরা রে, আল্লাহর নির্দেশে জমিনে দায়িত্বরত অনেক ফেরেশতা আছে। ফেরেশতারা প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে বান্দারা আমলনামা আল্লাহর কাছে পেশ করেন। আর আমি নবী চাই আমার আমলনামা যখন আমার মালিকের কাছে পেশ করা হবে, আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, বৃহস্পতিবার দিনের রোজাটি রাখবেন। বড় দামি রোজা রাখার নিয়ত হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বৃহস্পতিবার দিনের রোজা রাখার নিয়ত করছি। তারপরে মহিলা মা বোনেরা আমার, শুক্রবার রাতে শবে মেরাজের আমল ইবাদত বন্দেগী করে ভোর রাতে সাহরি খাবেন। সাহরি খেয়ে শনিবার দিন শবে মেরাজের নফল রোজাটি রাখবেন। নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শবে মেরাজের রোজা রাখার নিয়ত করছি। রোজাটি সুন্দর করে রাখবেন। এই 2টি রোজা রাখবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। আমার মা বোনেরা, শবে মেরাজের রাতে এবার আসুন কত রাকাত নামাজ পড়তে হবে, নিয়ত কিভাবে, কোন সূরা দিয়ে পড়তে হবে। 1 নাম্বার যে নামাজ, শবে মেরাজের রাতে যেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ মহিলা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, পবিত্র শবে মেরাজের রাতে দিনে পড়বেন যেন মিস না যায়। পুরুষ যারা মসজিদের জামাতের সাথে পড়বেন, আর আমার মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজটি পড়ে নিবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না, প্রত্যেক দিন মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ব, আপনি তৌফিক দান করেন।
2 নম্বর নামাজ হলো শুক্রবার রাতেই পবিত্র শবে মেরাজ, শুক্রবার রাতে আসার নামাজ পড়ে ও আমার মহিলা মা বোনেরা, আমার মায়েরা বোনেরা 2 রাকাত করে, এমন করে 2 রাকাত করে 12 রাকাত নামাজ পড়বেন। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। প্রিয় মা বোনেরা আমার, নামাজের নিয়মটা আমি আপনাদেরকে বলে দেই। শবে মেরাজের নামাজের নিয়মটা এভাবে, নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজের নিয়ত করছি। আল্লাহু আকবার। প্রথমে সানা পড়বেন, সানা পড়ার পরে সুবহানাকাল্লাহুম্মা এটা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, তারপর আলহামদু সূরা সম্পূর্ণ আমিন পর্যন্ত পড়বেন, তারপরে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন, পরে তারপর রুকুতে যাবেন। রুকু করার পরে 2 সিজদা করবেন। প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য আবার দাঁড়াবেন। প্রথমে বিসমিল্লাহ পড়বেন, তারপর আলহামদু সূরা সবটা আমিন পর্যন্ত পড়বেন, আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 10 বার সূরা ইখলাস পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, এই সূরা ইখলাস পড়ার পরে রুকু করবেন, 2 সিজদা করবেন, বৈঠক দিবেন, তাশাহুদ দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এমন করে 2, 4, 6, 8, 10, 12 আরও বেশি পড়লেও পারেন, অথবা অসুবিধা সমস্যার কারণে কম পড়লেও সমস্যা নাই, 2 রাকাত করে পড়বেন। 3 নাম্বার যেই নামাজ শবে মেরাজের রাতে, ভোর রাতে, রাত 3:30টায় কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। নিয়ত এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। আলহামদু সূরা, প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ। এমন করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। বলতে পারেন যে হুজুর আমি আরও বেশি পড়তে চাই। আপনি যদি বেশি পড়তে চান পড়তে পারেন, সমস্যা নেই। 2, 4, 6, 8 রাকাত পড়তে পারেন। আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবেন। 1 জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, 2 সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন, 3 আপনার সকল হাজত আল্লাহ পূরণ করবেন, 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। তাহাজ্জুদ নামাজের কিছুক্ষণ পরে ফজরের নামাজের সময়, ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে, শবে মেরাজের দিনের বেলা সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। যে কোনো সূরা দিয়ে, সহজ সূরা দিয়ে, আপনার ইচ্ছে মতো সূরা দিয়ে 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। আল্লাহ তাআলা বলেন, যারা ইশরাকের নামাজ পড়বে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাআলা তাদেরকে তাই দিব। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, আরেক হাদিসের মধ্যে এসেছে 2টা কবুল হজ এবং 2টা উমরার নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। ও আমার মা বোনেরা, শবে মেরাজের রাতে কি কি নামাজ পড়বেন সুন্দর করে সংক্ষেপে বলে দিলাম। এবার আসুন শবে মেরাজের রাতে কি কি জিকির করবেন, দোয়া পড়বেন, দুরুদ পড়বেন। 1 নাম্বার, শবে মেরাজের রাতে দিনে 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে দুরুদ শরীফ পড়বেন এবং শবে মেরাজের রাতের বেলা এই দুরুদ শরীফ বেশি বেশি পড়বেন। দুরুদটি ছোট, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরুদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন ও আমার মায়েরা। তারপরে 2 নম্বরে একটি দোয়া শবে মেরাজের রাতে বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে পৌঁছে দাও। 3 নম্বর, ইস্তিগফার পড়বেন শবে মেরাজের রাতে।
এবং দিনে বেশি বেশি করে 11 বার করে ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ 5টি পুরস্কার দিবেন, জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, ধনী বানায়া দিবেন, নেক সন্তান দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। 4 নাম্বার, শবে মেরাজের রাতে দিনে 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে সূরা ইখলাস পড়বেন এবং শবে মেরাজের রাতে কিছুক্ষণ পরে পরে 10 বার করে সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। প্রত্যেক 10 বারে আল্লাহ তাআলা জান্নাতে একটি করে বিল্ডিং আপনার জন্য লিখে দেন। তারপর 5 নাম্বার শ্রেষ্ঠ জিকির করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে, শবে মেরাজের রাতে একটু পর পর 100 বার করে শ্রেষ্ঠ জিকির করবেন। ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাবেন এবং দুনিয়াতে 50 বছরের গুনাহ শবে মেরাজের রাতে পড়লে সাথে সাথে 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত ধরবেন, চোখের পানি ছেড়ে দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নামটি, গুণবাচক ইসমে আজম নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে মহান মালিকের কাছে চোখের পানি ছেড়ে মুনাজাতের শুরুতে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপরে মুনাজাতের মাঝখানে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন, সব আল্লাহ তাআলা দিবেন। মুনাজাতের শেষে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। অপ্রিয় মা ও বোনেরা, আর মাত্র 1 দিন বাকি। এই শুক্রবার রাতেই পবিত্র শবে মেরাজ, শবে মেরাজের রাতে এই শ্রেষ্ঠ আমল ইবাদতগুলো যেন আমরা সবাই করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।